সম্মানিত ভিউয়ার্স, আপনি রয়েছেন নতুন আরও একটি রহস্যের দ্বার প্রান্তে। ঠিক শুনছেন, গল্পের ভুবনের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার অভিনন্দন। আমাদের আজকের গল্প অলক্ষ্য ডাক। শুনতে থাকুন, ফিরছি গল্পের শেষে। গ্রীষ্মকালীন ছুটি পড়েছে। শহরের কোলাহল থেকে মুক্তি নিয়ে স্কুল 1 মাসের জন্য বন্ধ। সেই ফাঁকে বহুদিন পর গ্রামের বাড়ি যাওয়ার ইচ্ছে জেগে উঠল। আমি আর আমার বন্ধু দুজনেই একই ক্লাসে পড়ি। হঠাৎ একদিন সিদ্ধান্ত নিলাম, এবার চলে যাই আমার নানা বাড়িতে, দক্ষিণাঞ্চলের সেই পুরনো গায়ে। জায়গাটির নাম মির্জাপুর কাঁঠালতলি। শুনতে যতই নিরীহ মনে হোক, এই নামটা উচ্চারণ করলেই স্থানীয় লোকেদের মুখে জমে যায় এক অদ্ভুত স্তব্ধতা। বলে, ওই জায়গাটা ঠিক গাঁ নয়, যেন গায়ের ছায়া। আমরা বিকেলবেলাতেই রওনা দিলাম। একে একে বাস, রিক্সা, তারপর মোটর বাইক বদলে পৌঁছতে রাত 1টার কাছাকাছি। শেষ বাইক থেকে নেমে আমরা পৌঁছলাম নদীর ঘাটে। চারপাশ নিঃশব্দ, বাতাসে কেমন শুষ্ক গন্ধ, মিশে আছে পচা শ্যাওলা, পল্লবহীন গাছ আর নদীর কালচে স্রোতের গর্জন। ঘাটে তখন নৌকার ছায়াও নেই। আমরা দাঁড়িয়ে রইলাম দুজনে। হঠাৎ দূরে ঘোলাটে জলের বুক চিরে একটা নৌকা আসতে দেখা গেল, ধীরে ধীরে, শব্দহীন। নৌকাটির মাঝখানে ঢাকা কিছু একটা। চারপাশে বসে থাকা মানুষদের গায়ে সাদা ধুতি, চেহারা ঝাপসা। তবে একটাই জিনিস স্পষ্ট, তারা যেন চায় না কেউ তাদের দিকে বেশি তাকাক। নৌকাটি কাছে এসেই দেখা গেল মাঝখানে শুয়ে আছে একটা লাশ। আমার বন্ধুটি কৌতূহলে জিজ্ঞেস করল, দাদা, একটু দেখা যাবে? একজন মাথা নাড়ল। একটা ভারী হাত কাপড়টা সরিয়ে দিল। আমরা হতভাগ। চোখ দুটো হিম শীতল খোলা, চামড়া জায়গায় জায়গায় উধাও, যেন কেউ নখ দিয়ে তুলে নিয়েছে। চেহারাটা আর চেহারা নয়, একটা বিকৃত বেদনার ছাপ। ঠোঁটের কোণে জমে থাকা দাগে ভয় নয়, ছিল একরকম হতবাক আর্তনাদ। আমি গলা শুকিয়ে বললাম, এই কি হয়েছে ওর? একজন বলে উঠল, দুর্ঘটনা, আমাদের পৌঁছানোর আগেই শিয়াল টেনে নিয়ে গিয়েছিল খানিকটা। তারপর আর কিছু না বলে তারা বলল, আমরা ওই পার যাচ্ছি, চাইলে তোমরাও চলো। নৌকার সেই মানুষগুলো কথা খুব একটা বলছিল না। আমরা কেমন এক ঘোরে উঠে পড়লাম। জলের কাঁপনে, রাতের নিঃশব্দতায় আর মাঝে মধ্যে বাঁশবনের পাতার চাপা শব্দে আমাদের স্নায়ু শিথিল হয়ে যাচ্ছিল। নৌকা যখন মাঝপথে, তখন আচমকা ঝড় ওঠে। না, সেই রকম জোরে নয়, কিন্তু হাওয়া কেমন যেন উল্টো দিকে বইতে শুরু করল। জলের ওপর বয়ে গেল একটা ঠান্ডা শ্বাসের মতো স্রোত। আর সেই শ্বাসের সাথেই আমরা শুনতে পেলাম একটা ডাক, একেবারে ফিসফিস করে বলা, কিন্তু কানে এসে বিঁধছে কাঁটার মতো। এসো, এসো না। আমরা চমকে তাকালাম চারদিকে। নৌকার সবাই স্থির, যেন কেউ কিছু শোনেইনি। আমার বন্ধুটি তখন আমায় কানে কানে বলল, তুই শুনলি? কারা যেন ডাকছে। আমি মাথা নাড়লাম, হ্যাঁ, কিন্তু কই, কেউ তো নড়েও না। ঠিক তখনই আমার চোখ আটকে গেল নদীর ধার ঘেঁষে দাঁড়ানো একটা গাছে। সেই গাছের নিচে কেমন একটা ছায়া, না মানুষ না, পশু না, যেন দুটি হাত মাটিতে গেঁথে আছে এবং সেই হাত ধীরে ধীরে আমাদের দিকে ইশারা করছে। আমি চোখ ঘুরিয়ে আবার দেখলাম, কিছু নেই, ছায়া উধাও। শুধু নদীর ঢেউয়ে একটা সাদা শাড়ির মতো কাপড় ভেসে চলেছে। এতক্ষণে আমরা নদীর ওপারে।
নৌকা থেমে যায় একটা পাথুরে ঘাটে। তারা বলল, নেমে পড়ো, এই রাস্তায় সোজা গেলে পৌঁছবে মির্জাপুর কাঁঠালতলি। আমি আর আমার বন্ধু নামতে গিয়েই দেখি ঘাটের পাথরগুলোতে রক্তের দাগ। তাজা না, শুকিয়ে গেছে, কিন্তু তার গন্ধ এখনো বাতাসে, এক ধরনের ধাতব টান, যেন কাঁটাযুক্ত কুয়াশা। আমরা মুখ চাওয়াচাওয়ি করে এগোতে লাগলাম। আমার শরীর অবশ হয়ে আসছিল, পেছনে তাকাতে সাহস হচ্ছিল না, কিন্তু কণ্ঠটা আবার ডাকল, তোমরা ফিরে এসেছো অবশেষে। আমার বন্ধু তখন দরজার চৌকাঠে দাঁড়িয়ে আছে নিঃশব্দ। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, চোখ যেন কুয়াশায় ঢাকা, ঠোঁটে মৃদু হাসি, অস্বাভাবিক রকম স্থির। আমি ফিসফিস করে বললাম, তুই ঠিক আছিস? সে মাথা ঘোরালো ধীরে, বলল, ওরা বলেছে এবার আর ছাড়বে না। তারপর এক ঝটকায় দরজা বন্ধ করে দিল। আমি পিছনে দৌড়ে গেলাম, কিন্তু দরজা খোলে না। হঠাৎ পুরো ঘর কাঁপতে লাগলো, আয়নাটা চৌচির হয়ে গেল, আর তার ভেতর থেকে বেরিয়ে এলো এক বিকৃত মুখ। চোখ নেই, কেবল দুই গভীর গহ্বর, আর সেই গহ্বর থেকে গল গল করে কালো তরল বেরোচ্ছে। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। ছাদের কড়িকাঠে ঝুলে পড়ল একটা দেহ। না, সেটা লাশ না, জ্যান্ত, কিন্তু নড়ছে না। মুখে এক রাশ হাসি। বলল, তোদের রক্তে বাঁধা আছে এখানে ফেরার কথা, এই ঘরে, এই পাথরের নিচে। আমার বুকের ভেতর একটা ঠান্ডা ছুরি ঢুকে পড়ল যেন। কিছু মনে পড়ছে যা কখনো জানতাম না। ছোটবেলায় আমি ওই গ্রামে এসেছিলাম। একটা দুর্ঘটনায় মারা গিয়েছিল এক মেয়ে, এই বাড়ির পাশেই। তার গলা চেপে ধরা হয়েছিল, গলার ওপর কালিশিটে দাগ পড়েছিল, কিন্তু কেউ তাকে খুন করেনি। এটা বলা হয়েছিল ভয় পেয়ে মারা গেছে। তখন আমি ছিলাম কাছে। আমি আর আমার বন্ধু, আমরা দুজনেই ছিলাম ওই ঘটনার কেন্দ্রবিন্দুতে। এবং এখন সে ফিরে এসেছে। আমার বন্ধু হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়ল। তার মুখ দিয়ে বেরিয়ে এলো হেসে হেসে কাঁদার মতো একটা শব্দ। ও তোমাকে ডাকছে, ওর গল্প শেষ হয়নি। ঘরের কোণ থেকে বেরিয়ে এলো এক নারী। তার পরনে সেই সাদা শাড়ি যার এক পাশ কাদায় ভেজা, আর চোখ জোড়া ফাঁকা, যেন অনন্ত শূন্যতা। সে এক পা করে এগিয়ে এলো, তার ঠোঁট নাড়ছে। আমার কথা কেউ শোনেনি, কেউই না। এবার শুনবে, সবাই শুনবে। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, ঠিক তখনই ঘরের সমস্ত জানালা খুলে গেল একসাথে। বাইরে ঝড়, সেই বাঁশবনের শব্দ এবং সেই ফিসফিসানি, সব মিলেমিশে একটা ঘূর্ণি তৈরি করলো। আমার চারপাশ অন্ধকার হয়ে এলো। বন্ধুর দিকে তাকালাম, সে নিশ্চল, মুখে এক রাশ দুঃখ। আর সেই নারী, সে আমার দিকে তাকিয়ে একটাই কথা বলল, তুই পালাতে পারবি না, তোদের সবাইকেই ফিরে আসতে হয় সময় হলে। ঘরের আলো নিভে গেল। শুধু কানে বাজতে থাকলো একটাই প্রশ্ন, তোমরা কি জানো সব কিছু সত্যি মুছে ফেলা যায়, নাকি কিছু কথা, কিছু মৃত্যু চিরকাল শুনতে থাকে অলক্ষ্যে?